হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ধ্রুব। এই মুহূর্তে আছি ঢাকার সাভারের আমিন বাজারের পরে বেসিক্যালি হেমায়েতপুরে আছি। তো মূলত ঢাকা কেন্দ্রিক যেসব বাস কোম্পানি বা ট্রাক কোম্পানি বা বাস ম্যানুফ্যাকচারার কোম্পানি, বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনি দেখতে গেলে যাবেন হচ্ছে গাবতলীর পরে আর ওইদিকে যাত্রাবাড়ির পরে। তো মূলত গাবতলীর পরে অনেকগুলো বড় বড় বাস কোম্পানির যারা বাংলাদেশে লিড করে ট্রান্সপোর্ট সেক্টর, তাদের ডিপো প্লাস হচ্ছে বিভিন্ন বাস ম্যানুফ্যাকচারার কোম্পানি রয়েছে এবং বেশ কিছু ট্রাকের বডি নির্মাণ করে বা বিভিন্ন ধরেন যে গ্যারেজ এইগুলো রয়েছে। তো এইগুলো আসলে দেখার উদ্দেশ্যে আসছিলাম। তো এইখানে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে যে এইখানে একটা বিভিন্ন মোটরস পার্টস বা হচ্ছে যেসব ইঞ্জিন অয়েল বা লুব্রিকেটর যেটাই বলি না কেন, এই টাইপের একটা দোকান। তো এইখানে চলুন আমরা একটু কথা বলে দেখি যে ওনারা আসলে কি কি প্রোডাক্ট সেল করে বা কাস্টমারদেরকে কি কি সাপোর্ট দিয়ে থাকে। তো এখানে আসছিলাম, দেখলাম যে আপনি অনেকগুলো ব্র্যান্ডের হচ্ছে লুব অয়েল বা ইঞ্জিন অয়েল আমরা যেটাই বলি না কেন এগুলো সেল করতেছিলেন, বা আপনার এখানে অনেকগুলো ব্র্যান্ডও আমি দেখলাম। তো আপনি যেহেতু মনে হয় অনেক দিন ধরে এই লাইনে আছেন, কারণ এত বড় দোকান বা এতগুলো অয়েল কোম্পানি যেহেতু আপনি ডিস্ট্রিবিউটর, তো আপনার কাছে মনে হয় যে পার্সোনালি আপনার ওপিনিয়ন থেকে এই অয়েলগুলোর মধ্যে বেস্ট পারফরমেন্স কার? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি মূলত মার্কেটে বহুল প্রচলিত 13 থেকে 14টা কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। তার ভিতরে উল্লেখযোগ্য আছে মোবিল বাংলাদেশের প্রোডাক্ট। আপনার এখানে আছে হচ্ছে শেল, গালফ, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আছে হচ্ছে ম্যাক, পেট্রোনাস পাশাপাশি। তো প্রোডাক্টগুলির ভিতরে আমি যদি রিপিট কাস্টমারের কথা চিন্তা করি, তাহলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে বেশি সাড়া পাচ্ছি আমি পেট্রোনাসে। আচ্ছা, মানে পেট্রোনাসে সারা পাচ্ছেন, এর কারণটা কি? কোনো না কোনো স্পেসিফিক রিজনে তো আসলে কাস্টমার মানে ফিরে আসে। জি, তো এর কারণটা কি হতে পারে? আমার কাছে মূলত যে জিনিসটা মনে হয়, পেট্রোনাসের কোয়ালিটি এবং প্রাইজিং এটা একটা উল্লেখযোগ্য কারণ। প্রাইজিং এবং কোয়ালিটির দিক থেকে অন্যান্য কোম্পানিগুলো যেই প্রাইসটা তারা প্রোভাইড করতেছে বা যে প্রাইজিংটা তারা সিলেক্ট করেছে, সেটার অনুপাতে পেট্রোনাসের প্রাইজিং এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক কম, যার কারণে আসলে রিপিট কাস্টমার আমরা বেশি পাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে উল্লেখযোগ্য, আমাদের যারা ব্যবহারকারী আছে তারা আসলে গ্রেডের দিকটা ফলো করে, কিন্তু গ্রেডের পাশাপাশি এখানে এপিআই এর একটা বিষয় আছে। তো মার্কেটে সব থেকে বেশি ব্যবহৃত এপিআই যদি আমি বলি, CF4 বা CH4, এই CF4 এবং CH4 এর ভিতরে দুটা প্রোডাক্টই আমাদের এখানে আসলে খুব বেশি ব্যবহৃত হচ্ছে। এবং সেই দিকের বিবেচনায় পেট্রোনাস যে প্রাইজিংটা করেছে সেটা অন্যান্য কোম্পানির তুলনায় যথেষ্ট কম, এবং এটা একটা বড় প্রভাব ফেলতেছে রিপিট কাস্টমারদের ক্ষেত্রে। আচ্ছা, ওই যে আমি দেখলাম যেটা হচ্ছে পেট্রোনাসের মধ্যে যে স্ট্রং টেকনোলজির একটা লোগো দেওয়া আছে। জি, তো কাস্টমাররা কি আসলে কখনো জিজ্ঞেস করে যে এই লোগো কেন, বা এই লোগো ইউজ করার ফলে বা এই টাইপের প্রোডাক্ট ইউজ করার ফলে তার গাড়ির যে ইঞ্জিন এইটা মানে প্লাস পয়েন্ট কি? আচ্ছা, মূলত একটা বিষয় হচ্ছে কাস্টমাররা যে জিনিসটা ফলো করে, তারা আসলে গাড়ির, যেহেতু আমাদের দেশে গরমকালটা একটু বেশি থাকে এবং এই মোবিলগুলি আসলে ওই প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়, আমাদের রাস্তাঘাটের কন্ডিশন এবং আমাদের এখানে খুব হেভি যানজট থাকে সব সময়, সেটার কথা চিন্তা করে। তো সে জায়গায় দেখা যায় মাইলেজটা একটা বিষয় থাকে, যে মোবিলটা যখন পেট্রোনাস যখন তারা ইউজ করতেছে, তখন তারা দেখা যাচ্ছে যে গাড়ি হিট হলেও তাদের অয়েলটা খুব বেশি লাগছে না, যতটুকু ইউজ হওয়ার কথা সেম পরিমাণই ব্যবহৃত হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আসলে এইটার দিকে কাস্টমাররা বেশি ঝুঁকতেছে। আর আরেকটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে যে পেট্রোনাস, আমি পেট্রোনাসের সাথে প্রায় আজকে 5-7 বছর যাবত, 5-6 বছরের মতো অলমোস্ট এরকম ভাবে কোভিড এর আগ থেকে আমরা কাজ করা শুরু করেছি। তো এখন পর্যন্ত তারা প্রথম দিন থেকে যেই আপনার কাস্টমারকে যে সার্ভিসটা দিয়ে আসতেছে প্রোডাক্ট থেকে, তারা ওই সার্ভিসটাই তারা কন্টিনিউ করে যাচ্ছে। তাদের পারফরমেন্সের দিক থেকে আমি যদি বলি, এটা কোনো ড্রপ করেনি। এটার জন্য কাস্টমাররা এখনো আস্থা রাখতেছে পেট্রোনাসের উপরে। তো পেট্রোনাস ছাড়া আপনি তো অনেকগুলো ব্র্যান্ড সেল করেন, আপনার কাছে কি মনে হয় পেট্রোনাসের চেয়ে ভালো বা পেট্রোনাসের কোয়ালিটির যেসব অয়েলগুলো আছে প্রাইস অনুযায়ী কি ওগুলো ভালো নাকি এইটা ভালো? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমি অ্যাজ এ ক্রেতা হিসেবে যদি আমি চিন্তা করি, আমি যখনই বাজারে কোনো একটা প্রোডাক্ট কিনতে যাবো, আমি প্রোডাক্টটার প্রাইজিংটার কথা আমার প্রথমেই মাথায় আসবে, প্রাইসটা আসলে মূলত মাথায় আসে। তো প্রাইজের দিক থেকে যদি আমি চিন্তা করি, আমাদের বর্তমান মার্কেটের যে কন্ডিশন এবং আমাদের এখানে যে ধরনের গাড়িগুলো ব্যবহার করা হয়, ম্যাক্সিমামই দেখা যায় আপনার রিকন্ডিশন গাড়ি আমাদের দেশে বেশি ব্যবহৃত হচ্ছে। তো এই কারণে দেখা যায় আমাদের যারা ইউজাররা আছে তারাও আসলে একটু তুলনামূলক কম প্রাইজের প্রোডাক্ট তারা আসলে খুঁজে। তো আমি যদি উপরের দিকে যে ব্র্যান্ডগুলো আছে আমি যদি তাদের সাথে কম্পেয়ার করি,
তাহলে আমি বলবো পেট্রোনাস খুব একটা বেশি পিছিয়ে নেই। আর প্রাইজিং এর কথা যদি আমি মাথায় রেখে চিন্তা করি, তাহলে প্রাইজিং এর হিসাবে পেট্রোনাস অনেক আগানো। এই প্রোডাক্টের মানে পেট্রোনাসের আমি এক গ্রেড দেখলাম, একটা CH4 আর একটা হচ্ছে CF4 জি, এপিআইটা মূলত। আচ্ছা আচ্ছা। জি, তো এই দুটার মধ্যে পার্থক্য কি, বা কেনই বা CH4 আনলো, এইটার কি কোনো ধারণা আছে আপনার? আচ্ছা, সত্যি কথা বলতে যে সময়ের সাথে সাথে আমরাও পরিবর্তন হচ্ছে, আমাদের দেশে ভেহিকেল গুলিও পরিবর্তন হচ্ছে, নতুন নতুন গাড়ি আসতেছে। তো সেই জায়গাতে আপনার গ্রেড অনুযায়ী এপিআইও পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা কোম্পানি তারা পরিবর্তন করতেছে। পেট্রোনাস এতদিন CF4 তারা বাজারে রেখেছে এবং রিসেন্টলি তারা CH4টা বাজারে এনেছে, এবং আমি এখন পর্যন্ত কাস্টমারদের কাছে যে রিভিউ পেয়েছি, তারা CF4 এর থেকে CH4 এ বেশি পারফরমেন্স পাচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে পেট্রোনাসের এটা একটা খুব ভালো সিদ্ধান্ত যে সময়ের সাথে তাল মিলিয়ে তারা এই প্রোডাক্টটা বাজারে নিয়ে এসেছে। আমি সম্প্রতি কয়েক জায়গাতে দেখলাম যে যেই সব ব্র্যান্ডের লুব্রিকেন্ট অয়েল গুলা মোটামুটি বেশ ভালো পারফরমেন্স করতেছে, তো এই প্রোডাক্ট গুলা কপি হচ্ছে বা নকল হচ্ছে। তো যারা সাধারণ ক্রেতা বা বাসের ওনার, ওরা অনেকে হয়তো এই প্রোডাক্ট চিনবে না কোনটা অরিজিনাল বা কোনটা ডুপ্লিকেট। তো তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো উক্তি বা কোনো ইনফরমেশন আছে কিনা? ধন্যবাদ। কাস্টমারদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, যে প্রোডাক্টগুলো আমাদের দেশে বেশি ব্যবহৃত হয় সেই প্রোডাক্টগুলোর নকল ইদানিং কালে খুব বেশি হচ্ছে। পূর্বেও হতো, কিন্তু এখন অসাধু ব্যবসায়ীদের পরিমাণ বেশি বেড়ে যাওয়ার কারণে তারা অতিরিক্ত লাভের আশায় এই জিনিসগুলি বেশি করতেছে। তো কাস্টমারদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, সঠিক দোকান থেকে সঠিক পণ্য কেনার জন্য। হেমায়েতপুরে আমরাই পেট্রোনাসের সকল প্রোডাক্ট বিক্রি করতেছি। তো আপনাদের অনুরোধ থাকবে আমাদের পাশাপাশি যারা ডিলার এবং রিটেইলার আছে তাদেরকে চিহ্নিত করে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কেনার জন্য।